সকালবেলা ঘুম থেকে উঠেই আমি বাইরে বেরোনোর জন্য ছটফট করি, কখন দেখব দুটো চোখে সাদা সাদা ফুল, হলুদ ফুল। আর সকালবেলা উঠে ব্রাশ করে তারপর রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। আজকে হবে কলমি শাক ভাজা, পলতার বড়া আর এই যে মাছের ঝোল। তো দুপুরের একদম সিম্পল লাঞ্চ করে নিলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর আমি সঞ্চিতা চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আর সকালবেলা উঠেই দেখো বাইরে বেরিয়ে পড়েছি ব্রাশ করব বলে। আর চারিদিকে দেখো কত ফুল, সকালের মনোরম দৃশ্যটা এত সুন্দর লাগে আমি কি বলবো। চারিদিকে শুধু ফুল আর ফুল। আর এই যে আমাদের গাছের কত কলকে ফুল হয়েছে, এগুলো সমস্ত ফুলগুলি সব ঠাকুমা পাড়ে। আর দেখো হাওয়াতে কি সুন্দর দুলছে, মানে খুব মিষ্টি লাগছে একটা পরিবেশ। আর আমার তো বেশ সুন্দর লাগে, মানে যত দেখি তত আমি পুরো মুগ্ধ হয়ে যাই। আর এই যে দেখো কি সুন্দর এক একটা ফুল ঝরে ঝরে পড়ছে। আর দেখতেই পাচ্ছ আমিও চলে এসেছি এদিকে সমস্ত কাজকর্ম করে ব্রাশ করতে। তো চা খাবার জন্য রেডি হয়ে গেছি। ওদিকে আমার শাশুড়ি চাটা বানাচ্ছে আর আমি এদিকে ব্রাশ নিয়ে চলে এলাম। আর একটু ব্রাশ নিয়ে ঘুরতেই মানে লাগলাম, এদিক ওদিক একটু ঘুরছি। আর বেশ দারুণ লাগছে, আমার তো বেশ দারুণ লাগে। আর দেখো গাছে কত ফুল ফুটেছে, এখানে সাদা জবা ফুটেছে, মানে সরি সাদা জবা নয়, এটা চন্দন জবা। তো এই ফুলটা ফুটেছে দেখো, এটা একদম পুকুরের ধারে। তো এদিকে সমস্ত সকালের কাজকর্ম শেষ, আর চলে এলাম এদিকে সবজি ফবজি কেটে। আর আজকে যেহেতু সিম্পল লাঞ্চ একদম বানাবো, তো ভেবেছিলাম আজকে কলমি শাক ভাজা বানাবো, পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে বানাচ্ছি একটু কলমি শাক ভাজা। তো কলমি শাকটা আমার মোটামুটি হয়েই গেছে। পলতার বড়া বানাবো, আর তার জন্য বেসন নিয়ে নিয়েছিলাম আর পলতাটাকে বেটে নিয়েছি। আর এই যে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তো দেখো পলতার বড়াটা আমার হয়েই গেছে। তো এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা আমি উল্টে দিচ্ছি। আর এই পলতার বড়া গরমে খেতে জাস্ট দারুণ লাগে। একটু বেশি পলতা আনা হয়েছিল, তো পলতাগুলো ভাবলাম বড়া করে নিই। আর তারপরে এই মাছটা ভেজে নিচ্ছি। তো মাছের একটু টমেটো দিয়ে পাতলা মানে একটু ঝাল ঝাল মতো ঝোল বানাবো। তো এটাই হচ্ছে আমাদের আজকে দুপুরে সিম্পল লাঞ্চ। শুভ দুপুর বন্ধুরা, আর চলে এসেছি দুপুরবেলা রান্না করতে। আর দেখো প্রচণ্ড গরম পড়েছে, আর এই যে কাঠের ছাওয়ায় রান্না করছি। তো হচ্ছে এখন মাছ ভাজা, তো বানাবো মাছের ঝোল। তো মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল বানাবো। তো এখন মাছটা ভেজে নিচ্ছি। বললাম তো করছি। তো হয়ে গেল আমার লাল লাল মাছের ঝোল। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, দেখা হবে অন্য একটি ব্লগে।